আচ্ছা, তাহলে আমাদের অ্যাপোলো নিয়ে ক্লাস শেষ হয়েছে মোটামুটি। আমাদের পরবর্তীতে আরো অ্যাপোলো নিয়ে ক্লাস আসবে। আমরা আপাতত ক্লাস 15 16 এই দুটা দেখবো, আজকে 15 দেখবো। তো এইটা হলো বিজনেস লিড সংগ্রহ করে আমরা যেমন গুগল থেকে কোনো ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড লিখে সার্চ করে ডাটা নামাইছি, সেম প্রসেস। এইটা দুইটা সাইড আছে, ইয়েল পেজ একটা, ইয়েলো পেজ আর একটা। এই দুটা হলো বিজনেস ডিরেক্টরি। হ্যাঁ, বিজনেস লিস্টিং থাকে এখানে, অনেক বিজনেস, সব ধরনের বিজনেস এখানে লিস্টিং থাকে। গুগলে যেরকম থাকে অ্যাপোলোতেও এরকম থাকে। অ্যাপোলো বলতেছি, ইয়েল পেজ এবং ইয়েলো পেজ। তো এইটা থেকে কিভাবে লিড কালেক্ট করা যায় বা বিজনেস ইনফরমেশন কালেক্ট করা যায়, এই জিনিসগুলোই আমরা আজকের ক্লাসে দেখবো। তো আমরা একটু শুরু করতেছি। আহ, প্রথমত আমাদের কি করতে হবে, ইয়েলপ, যেহেতু ইয়েলপ এইটা আমরা কপি করে অথবা এখানে লিখবো ওয়াই এন আই ওয়াই ওয়াই ইয়েলপ পেজ। হ্যাঁ, ইয়েলপ পেজ পেলেই আমরা এটা, ইউএস এর ডাটা গুলো বেশি পাওয়া যায় এখানে। তো ইয়েলপেজ.com আছে, এইটাতে আমরা আসলাম। হ্যাঁ, সরাসরি এখান থেকে কি লিখছি, ইয়েলপেজ লিখছি। ইয়েলপেজ লেখার পরে এখান থেকে প্রথমেই আছে ইয়েলপ। এখানে দেখো রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, বার, বিউটি সেলুন, ডক্টর, হ্যাঁ এরকম লিড এখানে আছে। এখানে রিভিউ রিভিউ এন্ড রিকমেন্ডেশন অফ বেস্ট রেস্টুরেন্ট, শপিং, নাইট লাইফ, ফুড, এরকম অনেক ইন্ডাস্ট্রি এখানে আছে। এটাতে মূলত যে গুগলেও যেরকম লিস্টিং থাকে এখানেও এরকম আছে। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, ইয়েলপ এটাতে আসবো। আসার পরে এখানে আবার ইয়াস আছে, কি বলছে স্লাইডার। তাহলে আমরা এখন কোথায় আছি, ইয়েলপ.com। হ্যাঁ, এখানে আসার পরে আমরা আমাদের কিওয়ার্ড অনুযায়ী এখান থেকে সার্চ করব। এখানে কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছুই লাগে না। এখান থেকে আমরা জাস্ট বিজনেস ইনফরমেশন গুলো আমরা এখান থেকে সার্চ করলেই পেয়ে যাব। তো আমাদের সার্চ করতে হলে আমাদের মূলত লাগবে হলো কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো আমরা কোথায় পাবো, বায়ার আমাদের দিবে, অথবা আমরা আমাদের মতো করে এখন সার্চ করবো। যখন আমরা প্র্যাকটিস করছি রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, হসপিটাল, এরকম অনেক কিছু দিয়ে সার্চ করছি না। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের লোকেশন আর কিওয়ার্ডটা এখানে সার্চ করতে হবে। তো আমরা এখানে ধরে নিলাম রেস্টুরেন্ট, এবং লোকেশন ইউএস এর একটা লোকেশন এখানে অটোমেটিক একটা আছে, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। নিউ ইয়র্ক আমরা দিতে পারি, কন্ট্রোল এ দিয়ে নিউ। তাহলে আমরা এখান থেকে নিউ ইয়র্ক, নিউ এনওয়াই, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, আমরা এখান থেকে এটা দিলাম। আর এখান থেকে রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্টও দিতে পারি, আদার্স একটা টাইটেলও, একটা কিওয়ার্ড বা একটা ইন্ডাস্ট্রিও দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করার পর এখান থেকে আছে টপ 10 বেস্ট রেস্টুরেন্ট নিয়ার নিউ ইয়র্ক, আপডেটেড 2026-তে। এখান থেকে টপ 10 দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট লিস্টিং করা আছে, যে অনেকগুলো পেজ আছে। পেজ অনুযায়ী আমরা এখান থেকে নিতে পারবো। তাহলে আমরা জাস্ট এখানে কি কি পাচ্ছি, এই যে রেস্টুরেন্টের নাম পাচ্ছি, তারপরে এখানে লোকেশন পাচ্ছি, লোকেশনটা দিচ্ছে শর্ট লোকেশন, তারপরে ওপেন কখন থাকে, ক্লোজ কখন হয়, এগুলো থাকে। রেস্টুরেন্টটা মানে ফিচার বা কি কি সুবিধা আছে সেই জিনিসগুলো এখানে মেনশন করা আছে। আমরা যদি সরাসরি রেস্টুরেন্টের মধ্যে আসি, এটাতে যদি আমরা আসি, তাহলে এখান থেকে এই রেস্টুরেন্টের ডিটেলসটা শুধু আমরা পাবো। তাহলে রেস্টুরেন্টের নাম ইট ভিলেজ পিৎজা, তারপরে এখান থেকে ওপেন এবং ক্লোজের টাইম দেওয়া আছে। এই যে রেস্টুরেন্ট কি টাইপের, এটা যদি পিৎজা, এই জন্য রেস্টুরেন্ট টাইপ হলো পিৎজা। তারপরে এখানে হলো সি আওয়ার আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখান থেকে একটু নিচে আসলে এটা, এই যে ওয়েবসাইট পাবো, eastvillagepizza.net। হ্যাঁ, এটা ওয়েবসাইট। এটা হলো ফোন নাম্বার, এটা হলো অ্যাড্রেস। তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে নিতে পারতেছি, তাই না? ওয়েবসাইটটা পাচ্ছি, ইন ডিটেলস সব এখান থেকে পাচ্ছি। পার্সনটা তো আমাদের এখানে লিস্টিং থাকবে না, পার্সন গুলো আমাদের রিসার্চ করে নিতে হবে। তাহলে আমরা এগুলো কিভাবে কি করব, এখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করি অথবা ইনস্ট্যান্ট ডাটা দিয়ে কালেক্ট করে আমরা কালেক্ট করব। তার জন্য আমাদের একটা কি বানানো লাগবে, গুগল শিট বানানো লাগবে, তাই না? এটা তো আমরা অলরেডি পারি কিভাবে শিট বানানো যায়। তো জাস্ট এখান থেকে গুগল ড্রাইভে আসার পরে একটা শিট বানাই নিব। শিট বানানোর পরে আমরা এখান থেকে একটা ভিতরে যে তারপর ওইটা ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমরা এখান থেকে রেস্টুরেন্টের প্রথমে এখান থেকে কি পাইলাম, নাম পাইলাম, তাই? তাহলে আমরা এখান থেকে এটা হলো নাম, বিজনেস নেম, ইউএসআইএনই, বিজনেস নেম এটা, তাই না? এরপরে আমাদের কি আছে এখানে,
বিজনেস নেমের পরে আমরা এখান থেকে পাবো হলো এই ডাইন সাইডের তিনটা ইনফরমেশন, ওয়েবসাইট, ফোন নাম্বার আর হলো অ্যাড্রেস, তাই না? তাহলে আমরা তিনটা একবার এখান থেকে কপি করে নিতে পারি সহজে শর্টকাটে করার জন্য। এখান থেকে আমরা কন্ট্রোল শিফট ভি দিয়ে ওয়েবসাইট রাখবো, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে নিয়ে যাব, আর অ্যাড্রেসটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে নিয়ে যাব। তাহলে আমরা এভাবে নিতে পারবো না? আবার এটা যদি আমরা ওপেন করি সেম প্রসেসে, এখানে বিজনেসের ইনফরমেশন আছে, বিজনেস নাম আছে, রেস্টুরেন্টের নাম যেটা, এই নামটা আমরা কপি করে নিব। তারপরে এখান থেকে শর্টকাটে করার জন্য আমরা তিনটা একসাথে নিচ্ছি, আমরা চাইলে একটা একটা করে নিতে পারতাম, তো আমরা তো আর এখন একদম স্টেজে নাই, তাই না? আমরা এখন কাজ করতে করতে মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা কাজ এভাবে শর্টকাটে করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে করে এক একটা বসাই দিলাম। এখান থেকে আমাদের কি করতে হবে, হেডিং করতে হবে, আর এখানে ওয়েবসাইট গুলো অলরেডি ক্লিন অবস্থায় থাকে, এখানে আর ক্লিন করা লাগে না। তাহলে আমাদের এটা হেডিং গুলো দিতে হবে, এটা হলো কি ওয়েবসাইট, তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার, আর এটা হলো অ্যাড্রেস। তাহলে আমরা এটা হলো কি করলাম, গুগল ইয়েল পেজ থেকে বিজনেস ইনফরমেশন গুলো আমরা ওখানে যে ইনফরমেশন গুলো পাবো সেই ইনফরমেশন গুলো শুধু নিব। এই পর্যন্ত করা যাবে? আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে এখানে অনেক বিজনেস ইনফরমেশন আছে, এখানে অনেকগুলো পেজও আছে, তো এক পেজে হয়তো 10টা করে থাকে, আমরা এখান থেকে একটা একটা করে কালেক্ট করতে তো অনেক সময় লাগবে, তাই না? তো আমরা একটু শর্টকাট কিভাবে করতে পারি, শর্টকাট গুলো কিভাবে করা যায়, ডাটা স্ক্র্যাপার বা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা, ওইটা দিয়ে আমরা করতে পারি, তাই না? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব, তাহলে সহজে অনেক ডাটা অনেক অল্প সময়ে সেম সিস্টেম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা এখান থেকে নিতে পারবো, তাই না? জাস্ট আমাদের তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার অলরেডি অ্যাড করা আছে, এটা নতুন করে দেখানোর কিছু নাই। জাস্ট আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ডাটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবো যে এই টেবিলটা ধরছে কিনা, এই টেবিলটা বলতে এইটা ধরতে হবে, এখানে কিন্তু পুরো টেবিলটা ধরছে, হ্যাঁ, এখানে ডাটাগুলো কিন্তু এলোমেলো অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, ট্রাই আনাদার টেবিল দিব, এটা তো ধরার কথা, এখন কোনটা ধরছে নিচে ধরছে, আমাদের দেখতে হবে এই টেবিলটা ধরে কিনা, হ্যাঁ, এই যে টেবিলটা ধরছে, এই যে প্রথমে একটা দুইটা তিনটা, এই তিনটা যে আমি যে কপি পেস্ট করছি এটা হলো স্পন্সর রেজাল্ট ছিল, হ্যাঁ, স্পন্সর রেজাল্ট গুলো এটার মধ্যে আসবে না। এই যে এখানে দেখেন অল রেস্টুরেন্ট রেজাল্ট নিয়ার মি ইন নিউ ইয়র্ক, আমরা যে নিউ ইয়র্ক রেস্টুরেন্ট লিখে সার্চ করছিলাম না, মূলত হলো এখান থেকে শুরু, আর বাকি প্রথম যে তিনটা, এই তিনটা ছিল হলো স্পন্সর, মানে অ্যাড দিয়েছে এই জন্য উপরে আছে, তাই না? এটা তো আমরা জানি যে অ্যাড দিলে পরে সেই জিনিসটা উপরে থাকে। তাহলে এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টেবিলটা ধরছে, সিলেক্ট হয়েছে, তাই না? এই পর্যন্ত। এখন আমরা কি করবো, যে এখানে যদি স্টার্ট ক্রাউলিং থাকতো আমরা সরাসরি স্টার্টে দিতাম, যেহেতু আমরা ইনস্ট্যান্ট কি ইয়েল্প পেজে নতুন, তাই না? একবারও কাজ করা হয় না, এই জন্য আমাদের দেখাচ্ছে লোকেট নেক্সট বাটন। তো আমরা আগের মতোই এখান থেকে জাস্ট লোকেট নেক্সট বাটনে ক্লিক করে ওইটা সিলেক্ট করে দিব এখান থেকে, নেক্সট বাটন কোনটা, এইটা এখান থেকে, তাই না? এটা দেওয়ার পরে আমরা এই যে এখন স্টার্ট ক্রাউলিং আসছে, তাই না? আমরা এটা একটু ইয়া করে দিই, এই যে, তাহলে আমরা নেক্সট বাটন দেওয়ার পরে এখন স্টার্ট কার্লিং অবস্থায় আছে, তখন আমরা স্টার্ট দিলে পরে অটোমেটিক্যালি এগুলো স্টার্ট হবে। তাহলে আমরা জাস্ট স্টার্ট দিয়ে একটু ওয়েট করব, এই যে 2 পেজ 3 পেজ এখানে যতগুলো পেজ আছে একটু সময় নেবে, সবগুলো পেজে অটোমেটিক স্ক্র্যাপ হবে। এটা কিন্তু হচ্ছে কেন, আচ্ছা, আমরা আপাতত যতটুকু হয়েছে অলরেডি স্টক হয়ে গেছে, আমরা এখান থেকে কি করব, কপি করে নিব, কপি করে আমরা এবার শিটে যাই, দেখি কি ডাটা আসছে, এখান থেকে নতুন একটা শিট বানাই। আচ্ছা, কিছু এলোমেলো আসছে, তাই না? টেবিল চেঞ্জ হয়ে গেছিল মনে হচ্ছে, এই টেবিলটা ধরছে আবার,
আবার একটু নতুন করে দিয়ে দেখি কি আসে। তাহলে আমরা একটু নতুন করে আবার এখান থেকে সার্চ করলাম, আবার এখন ইনস্ট্যান্ট ডাটা দিয়ে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এখান থেকে কোন টেবিলটা ধরছে সেটা আমাদের একটু দেখতে হবে। নিচে একটা টেবিল ধরছে, তাহলে আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার টেবিল দিতে থাকবো। ট্রাই অ্যানাদার টেবিল দিব। এই যে এখন এই টেবিলটা ধরছে, তাই না? এখন আমরা সরাসরি স্টার্টে দিয়ে দেখি। এই যে দ্বিতীয় ওই টেবিলটা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে স্পন্সরটা, এই জন্য হলো এলোমেলো হয়ে যাচ্ছে। এরকম তো অপশন দেখি না। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে স্পন্সর যদি আসে আমরা আর একটা ইয়া করতে পারি, এক পেজ করে দিতে পারি, তাহলে আর এই ডাটা আসবে না। আবার একটু নতুন করে সার্চ করি। না, এটা ওই ঝামেলা নাই, কিন্তু এখানে হলো যে ওই টেবিলটা আবার সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা তো চাচ্ছি এই টেবিলটা নিতে শুধু। দেখি ইনস্ট্যান্ট ডাটাতে দিলে পুরোটাই সিলেক্ট হয়েছে। আচ্ছা, এইটা আসলে আমরা কি করবো, তখন এই একটা করে কপি করে নিয়ে দেখি। 10টা আসছে। এখন আমরা কি করব, নেক্সট পেজে যাব। দুইয়ে ক্লিক করলে হবে, নেক্সটে ক্লিক করলে হবে। জাস্ট আমরা দুইয়ে ক্লিক করব। দুইয়ে ক্লিক করার পরে এখান থেকে ইনস্ট্যান্টে আবার ক্লিক করব। এখান থেকে এই দ্বিতীয় পেজটাই সিলেক্ট, দ্বিতীয় টেবিলটাই সিলেক্ট হয়েছে যে এখান থেকে। হ্যাঁ, এখানেও রেজাল্ট আছে 10টা। আমরা এখান থেকে এটা কপি করে সিরিয়াল নিতে পারি, তাইলে আমাদের ডাটাগুলো এলোমেলো হবে না। আবার 3 নাম্বার পেজে যাই। 3 নাম্বার পেজে যাই। এখন কোথায় আছে, 3-এ আছে, তাই না? তো 3 নাম্বার পেজটা আমরা এখান থেকে আবার ইনস্ট্যান্ট ডাটা দিলাম। এইটাই সিলেক্ট হয়েছে তো, এবং এখানে 10 আছে। হ্যাঁ, কারণ প্রত্যেক পেজে 10 আমরা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। এভাবে আমরা একটা একটা করে করতে পারি, যেহেতু ওইটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের এখন হেডিং গুলো করা লাগবে। হ্যাঁ, হেডিং গুলো আমরা কিভাবে করবো, আমাদের এখান থেকে যে ইনফরমেশন গুলো জেনারেলি পাইছিলাম, যেগুলো আমাদের লাগবে সেইগুলো নিতে হবে। তাহলে আমাদের এটা হলো ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার 1 2 3 র্যাঙ্কিং অনুযায়ী আর কি। হ্যাঁ, আর এইগুলো হলো ইয়েল পেজের লিঙ্ক। সরাসরি এইটাতে যদি যাই আমরা, এই যে এই রেস্টুরেন্টের যে লিঙ্ক আছে সেইটা, এই যে ওই রেস্টুরেন্টের ইনফরমেশন, তাই না? মানে লিঙ্ক এখানে। আর এখানে আছে হলো লোগো সম্ভবত, এই যে ওই রেস্টুরেন্টের মানে যে ছবিটা আছিল ফ্রন্ট পেজের, সেই ছবিটা ওখানে। তাহলে আমরা এখান থেকে এই যে ক্রমিক নাম্বার পাচ্ছি, এরপরে যেটা পাচ্ছি এটাকে দেখে বোঝা যাচ্ছে না, এটা কোম্পানি নেম বা বিজনেস নেম যেটা। হ্যাঁ, আর এটা হলো বিজনেস রেটিং। ওই গুগলে যেরকম রেটিং থাকে, এটা হলো ইয়েলপে যে রেটিং। আর এটা হলো টোটাল রিভিউ, যে 101.4K, মানে 1488 2K। এটা হলো টোটাল এই রেস্টুরেন্টের ইয়েলপ রেটিং আর কি। তাহলে আমরা এখানে টোটাল রেটিং দিতে পারি, টোটাল রিভিউ বা রেটিং রিভিউ। তারপরে এইটা হলো আমরা ওয়েবসাইটটা শুধু এখান থেকে ইয়ে করি। যেটা ওয়েবসাইট সরাসরি আসে না, এটা প্রথমটাতে যে আবার ওয়েবসাইট কালেক্ট করতে হবে আর কি, একটা করে যায়। আমি একটু ছোট বড় করে নিই। না, ওয়েবসাইট তো আমাদের লাগবে কাজের ক্ষেত্রে। আমরা যখন মেইল বের করবো তখন ওয়েবসাইট লাগবে। তাহলে এইটা কি, এখান থেকে একটু আমরা ঢুকলেই পাবো মিড টাউন ওয়েস্ট। মিড টাউন ওয়েস্ট এখানে আছে হলো এই যে সিটি আর কি।
আর এটা হলো এই যে মানে রেস্টুরেন্টের যে প্রাইস রেঞ্জ থাকে না, এইটা আর কি, মানে 1 স্টার 2 স্টার 3 স্টার যে ইয়াগুলো থাকে সেরকম, ধরেন যে খাবারের মান অনুযায়ী এটার প্রাইস যেটা থাকে, যে এই যে 2 স্টার মানে এইটা হলো ডাবল ডলার সাইন আর কি, এটা হলো প্রাইস রেঞ্জ, একটা রেঞ্জ দেওয়া আর কি, যেমন এটাতে 4, তার মানে হলো একটা রেঞ্জ প্রাইস বেশি, এরকম আর কি। হ্যাঁ, এখানে যে দেওয়া থাকে রেঞ্জটা, এই যে ডাবল ডলার, আর নিউ আমেরিকান এটা হলো রেস্টুরেন্ট বা খাবারের যে টাইপ আছে না, ককটেল বার বার টাইপ, এটা আবার নিউ আমেরিকান যেই এইগুলো আর কি। তো এইগুলো আমাদের মূলত তেমন কিছুই লাগবে না, আমরা এখান থেকে সেই যে গুগল থেকে যেমন 4টা জিনিস রাখছিলাম, কোম্পানি নাম, ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার আর হলো অ্যাড্রেস, এখান থেকেও সেম জিনিসগুলো আমরা করব। তাহলে আমরা এখান থেকে কোম্পানির নাম পাইছি, ওয়েবসাইট পাই না এখানে, আমাদের এখন দেখতে হবে যে ওয়েবসাইটটা কোথায় আছে, কোথায়। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের এখানে না, হেল্প লিঙ্ক না আমাদের এটার, আমরা যখন অ্যাপোলো থেকে বের করব তখন আমাদের কোম্পানির ওয়েবসাইটটা লাগবে। হ্যাঁ, তো আমরা এইরকম যদি আসে, এটা তো ওয়েবসাইট আসবে না, এটার থেকে আমরা ম্যানুয়ালি ওয়েবসাইট গুলো কালেক্ট করে নেব এখান থেকে এসে। অ্যাপোলো তো আমরা দিতে পারবে, বলতেছি এই যে 3000 দিলে হ্যাঁ, ম্যানুয়ালি বলতে এটা ইয়েলপেজ খুব কমই লাগবে, ইন কেস অনেক সময় গুগলের যে ডাটাগুলো দেয়, গুগলে না পাইলে তখন আমাদের রিয়েল পেজ আর ইয়েলো পেজে এসে দেখতে হবে যে ইয়েলো পেজে কোনো আছে কিনা, হ্যাঁ এই ডাটাগুলো আছে কিনা। সচরাচর সব কাজ আমাদের গুগল আর অ্যাপোলো দিয়ে সব কাজ হয়ে যাবে, এটা হলো শুধু ব্যাকআপ দিয়ে। এটা হলো ব্যাকআপ প্রসেস, যে কোনো সময় যদি আমরা ইয়াতে না পাই, গুগলে দেখা যাচ্ছে কম ডাটা পাইছি, আবার ইয়েল পেজ থেকে আবার এসে কিছু নিলাম, ইয়েলো পেজ থেকে কিছু নিলাম, এরকম ওয়েবসাইট গুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। এখানে যে লিঙ্ক গুলো আছে, এটা ওই রেস্টুরেন্টের লিঙ্ক, সরাসরি 2টা লিঙ্ক হয়েছে, আমরা এগুলো আর কিছুই লাগবে না, আমরা এখান থেকে সবই কেটে দিব। তো অ্যাড্রেস তো আসার কথা ছিল, অ্যাড্রেস আসলো না কেন? না, এটা অ্যাড্রেস আসে না, ওইটা অ্যাড্রেস আসে না। তাহলে আমরা যদি এখান থেকে এই লিঙ্কে যে আবার বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি, তাহলে আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট কোনটাই আসে না, তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালও নিতে পারি, আবার এখান থেকে নিতে পারি। এটা ইয়েল পেজটা হলো মানে ইয়াটা আসে না, অ্যাড্রেস ওয়েবসাইট কিছু আসে না, আমরা যে ইয়েলো পেজ থেকে যখন নিব তখন আবার ডাটাগুলো অনেক সুন্দর মতো সব চলে আসে। আমরা এখন একটু ইয়েলো পেজটা দেখি, ইয়েলো পেজ কেটে নিলাম, ইয়েলো পেজ ডট কমে আসার পরে আমরা এখান থেকে সেই সেম প্রসেসে সেম ভাবেই সার্চ করার অপশন আছে, এখানেও ইউএসএ বেস আর কি। হ্যাঁ, ইউএসএ বেস, শুধু ইউএসএ ডাটাগুলো এখানে পাওয়া যাবে। তো আমরা এখান থেকে কি করব, বিজনেস বিজনেস নেম বা ইন্ডাস্ট্রি টাইপ লিখে সার্চ করবো, এখান থেকে রেস্টুরেন্ট দিতে পারি, হ্যাঁ, যে কোনো ইয়ে আমরা দিতে পারি, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা এখান থেকে দিতে পারি। বানানটা কনফিউশন থাকলে এটা গুগল থেকে সার্চ করে ঠিক করে নেব। হ্যাঁ, তাহলে এখান থেকে রেস্টুরেন্ট এবং লস অ্যাঞ্জেলাস ক্যালিফোর্নিয়া সিএ আমরা এটাও রাখতে পারি, আমরা লোকেশন চেঞ্জ করে দিতে পারি, এটা একদিনেই দেখাই দিই। একটু আর আইপি গুলো করা নাকি, এটা আমার ডিটেল দেওয়া লাগবে, ইয়েছে তো। আমরা এটা একটু ভিপিএন দিয়ে দেখি কি হয়, ইএসএস সাইট তো এটা তো। সেকেন্ড,
তাহলে এখানে আমরা রেস্টুরেন্ট এবং লস অ্যাঞ্জেলাস আছে, এটা দিয়ে অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এটা ক্ষেত্রে আমরা একটু VPN ইউজ করবো। হ্যাঁ, ফ্লোরিডা স্টেট, ফ্লোরিডা। আগে তো VPN লাগতো না, নেই দিত। আচ্ছা, এখান থেকে ওই ইয়েলো পেজ আর ইয়েলো পেজ মোটামুটি সেমই। হ্যাঁ, সার্চ প্রসেসও সেম, একদম সব ইন্টারফেসও একরকমই প্রায়। এখানে রেস্টুরেন্ট ইন ফ্লোরিডা স্টেট, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আসছে। আমরা এখান থেকে, এখানে তো আসে, মাঝে মাঝে আসে আর কি। আচ্ছা, এখান থেকে প্রত্যেক পেজে 30টা করে আসে। হ্যাঁ, আমরা এটা থেকে কতগুলো আছে, এখানে 792টা আসছে। হ্যাঁ, এক পেজে 30টা করে আসছে, কয়েকটা পেজ আছে 792টা, প্রত্যেকটা পেজে ইনফরমেশন আছে, রেস্টুরেন্টের ইনফরমেশন আছে। আমরা এখান থেকে ডিফল্ট আছে, ডিফল্টও নিতে পারি, এবং রেটিং গুলো, যেগুলো রেটিং বেশি, রেটিং গুলো আমরা আগে নিতে পারি, তাহলে মানে ভালো কোম্পানিগুলো উপরে চলে আসবে আর কি, রেটিং অনুযায়ী। হ্যাঁ, তাহলে এইভাবে এখন আমরা ম্যানুয়ালি এখান থেকে নিতে পারতেছি। তো ম্যানুয়াল তো আর দেখানো লাগবে না, তাই না? জাস্ট এখানে নতুন ট্যাব ওপেন করে এখান থেকে এই যে কোম্পানির নাম আছে, ফোন নাম্বার আছে, এই যে ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট ভিজিট করলে এটাতে ক্লিক করলে এটা নতুন ট্যাবে যাবে। এখান থেকে আমরা একটা ফেসবুকের লিংক দিয়ে রাখছি আর কি ওরা। আর এই যে এখান থেকে কপি লিংক অ্যাড্রেস করলেও এই যে ওয়েবসাইটের ভিতরে যেটা আছে, অনেক সময় ওয়েবসাইটের মধ্যে ছোট ছোট রেস্টুরেন্ট, তো ওদের হয়তো অনেক সময় নিজস্ব ওয়েবসাইট থাকে না, সেই ক্ষেত্রে ওরা ফেসবুকটা লিংক করে রাখে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ফেসবুক এখান থেকে পাবো। আর যদি মনে করো যে ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইট এখান থেকে পাবো। আবার যে অ্যাড ওয়েবসাইট, ওরা ওয়েবসাইটে দিয়ে রাখে নাই, মানে অ্যাড করার অপশন রাখছে। রেস্টুরেন্ট তো এই জন্য ওয়েবসাইট কম থাকে। এই যে ভিজিট ওয়েবসাইট, তো ভিজিট ওয়েবসাইট গুলো করে এই যে রেস্টুরেন্টের ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে রেস্টুরেন্টের ওয়েবসাইটে তো পরবর্তীতে আমরা ঢুকে মেইল টেইল যেভাবে যা কালেক্ট করছিলাম ওইগুলো আমরা পরে করতে পারবো। আমরা এটা দেখবো যে শুধু এখান থেকে কিভাবে এই যে রেস্টুরেন্ট হোক বা আমরা বিজনেস ইনফরমেশন আমরা এখান থেকে কালেক্ট করবো। কনস্ট্রাকশন যদি দিই, কনস্ট্রাকশন, তাহলে এখান থেকে মানে সবই পাবো আমরা এখান থেকে। ওখানে যত ইয়া ছিল না, এই যে গুগল থেকে বা অ্যাপোলো থেকে যা পাবো, অ্যাপোলোতে তো আসলে মেইল টেইল সহ সব পাওয়া যায়, এখানে শুধু হলো বিজনেস ইনফরমেশন গুলো নেওয়ার জন্য। তাহলে আমরা যদি কনস্ট্রাকশন লিখে সার্চ করি, হ্যাঁ, কনস্ট্রাকশন লিখে যদি সার্চ দিই, এখানে 744টা ইয়ে আসছে। তো এখানে আবার সুবিধা আছে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিলে এখান থেকে সবই নেওয়া যায়, মানে সব অটোমেটিক চলে আসে। তো আমরা একটু ইনস্ট্যান্ট দিই এখানে, এখানে আসার পরে ইনস্ট্যান্টে ক্লিক করব, এই টেবিলটা অটোমেটিক ধরে নিচ্ছে, তাই না? তাহলে আমরা জাস্ট এখান থেকে, এটাতে যেহেতু নতুন কাজ করতেছি, লোকেট নেক্সট বাটন দিয়ে এখান থেকে নেক্সট বাটনটা আমাদের ধরাই দিতে হবে, এটা নেক্সট বাটন। এরপরে এটাতে এসে স্টার্ট ক্রাউলিং দিলে অটোমেটিক স্টার্ট নেবে, এবং এটা এক পেজে 30টা করে, তো খুব দ্রুত ডাটা নিয়ে নেবে। ওখানে 700 প্লাস ছিল, তাই না? আমরা অত সময় ই না করে আমরা যতটুকু আসছে ততটুকু নিয়ে নিই। 200 আসছে অলরেডি, আমরা স্টপ করে দিতে পারি, অথবা এখান থেকে কপি দিলে আমরা সরাসরি কপি করে নিতে পারবো। স্টপ হয়ে গেছে, আমরা জাস্ট কপি অল দিয়ে কপি করে নিলাম। এখন আমরা শীটে চলে আসি। শীটে আসার পরে এটা আমরা নতুন একটা শীট নিই, এটা দিলাম ইয়েলো পেজ। হ্যাঁ, ইয়েলো পেজ, তাহলে ইয়েলো পেজের ডাটাটা আমরা এখানে রাখবো, একটা ফাঁকা রাখি। এখানে আমাদের বিজনেস ইনফরমেশন সব চলে আসবে। এখানে ওই যে আগের মতো যেমন ইয়েলো পেজের লিংক আসছিল, ইয়েলো পেজের এখানে প্রথমটা ইয়েলো পেজের লিংক আসছে। হ্যাঁ, এখানে ওই যে লোগো, যেটা মানে ছবিটা আসছে। হ্যাঁ, ওদের যে ওখানে যে ছবিটা আছে, ছবিটার রেটিং, মানে যে সিরিয়াল আকারে যেটা আছে, সিরিয়াল ক্রমিক সংখ্যা, সিরিয়ালই আসে। এরপরে আসছে কি ইয়েলো পেজের এই যে কোম্পানির লিংক আরেকবার আসছে। এটা আবার ভিপিএন নাই, তো এই জন্য ওপেন হচ্ছে না। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের কোম্পানিটা আগে করে, যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা হেডিং করে নিই। এখানে এটা কি কোম্পানি নেম। আচ্ছা, এরপরে হলো এটা আসছে কি কোম্পানি টাইপ, যেমন আমরা কি কনস্ট্রাকশন নিছি না, কনস্ট্রাকশনের মধ্যে কনস্ট্রাকশনের যত ক্যাটাগরি আছে, যেমন এটা এই কোম্পানিটা কি ইলেকট্রিক কনস্ট্রাক্টর, কমার্শিয়াল এন্ড ইন্ডাস্ট্রিয়াল। তারপর এটা হলো হোম ইমপ্রুভমেন্ট, এটা ইলেকট্রনিক্স, মানে যে 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 ক্যাটাগরি নিয়ে কাজ করে সেইটা। কনস্ট্রাকশনের মধ্যে তো আগেই বলছিলাম যে কেউ প্লাম্বিং নিয়ে কাজ করে, কেউ ইলেকট্রিক নিয়ে কাজ করে, কেউ কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে। তো এটা যে যে ক্যাটাগরি, যেটা জেনারেল কনস্ট্রাক্টর, জেনারেল কনস্ট্রাক্টর কন্ট্রাক্টর আর কি, এরকম। এটা হলো তাহলে টাইপ আর কি।
তো এটা আমরা আপাতত ই করে দিচ্ছি ইন্ডাস্ট্রি DUSTR ইন্ডাস্ট্রি টাইপ। বোঝা যাচ্ছে ভাই? বুঝতো তো? আচ্ছা, এরপরে এটা আছে কি, এটা মনে হয় লিংক আছে, এটা তো ঢুকবে না, এটা আমাদের দরকার নাই। আপাতত আমরা ওয়েবসাইটটা খুঁজে দেখি। এই দেখো এখানে ওয়েবসাইট লেখা আছে এবং এই সাইডে ওয়েবসাইটটা দেওয়া আছে। তাহলে ওয়েবসাইটটা তো আমরা সবই এখানে দেখো যে প্রথমে ইয়েলো পেজ তারপরে এডিশনাল জিনিসপত্র আছে, আর এটা সরাসরি কি আছে, ওই কোম্পানির নামের সাথে মিল আছে, তাই না? এটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা বুঝতে কি আমাদের সমস্যা হয়? এখানে সবগুলোর মধ্যে দেখলেই বোঝা যাবে যে কোনটা ওয়েবসাইট, কারণ ওয়েবসাইটটা সবসময় শর্ট থাকে, কোম্পানির নামের সাথে মিল থাকে এবং প্রত্যেকটা ইউনিক। যেমন এখানে প্রত্যেকটা দেখো প্রথমে ইয়েলো পেজ তারপরে অ্যাডিশনাল যায় yellowpage.com তারপরে ফ্লোরিডা স্টেট ইলেকট্রিক এরকম আছে, বাট এটা সরাসরি কোম্পানির নামের সাথে ম্যাচ আছে এবং ইউনিক। তারপরে ওয়েবসাইটটা পাওয়ার পরে আমরা এইদিকে আসবো, এইদিকে দেখো ফোন নাম্বার, ফোন নাম্বার, এখানে অনেক জিনিসপত্রই থাকবে। আমরা শুধু আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে বাকিগুলো চোখ বন্ধ করে ডিলিট করে দিব। এত কিছু আমাদের দেখার দরকার নেই, আমাদের তো সব লাগবে না। তারপরে এটাকে অ্যাড্রেসটা এখানে অলরেডি সেপারেট অবস্থায় আছে। এটা স্ট্রিট অ্যাড্রেস আর এটা হলো সিটি স্টেট জিপ কোড এক কলামে আসছে। হ্যাঁ, এখানে যেরকম থাকে সেই রকম আসছে। এটাতে যাই, অ্যাড্রেস গুলো দেখো এখানে এক লাইন আর এখানে এক লাইন, দুই লাইন না, এইটা এক লাইনে গেছে, এইটা আর এক লাইনে গেছে, নিচেটা আর এক লাইনে গেছে, এই জন্য দুই লাইন আসছে এখানে স্ট্রিট অ্যাড্রেস আর এটা হলো সিটি স্টেট জিপ কোড। তাহলে এটা হলো স্ট্রিট আর ডাবল স্ট্রিট স্ট্রিট অ্যাড্রেস আর এটা হলো সিটি স্টেট আর হলো জিপ কোড। তাহলে জিপ জিপ কোড বা পোস্টাল কোড বলে এটাকে। হ্যাঁ, তাহলে আমাদের বাকি ইনফরমেশন গুলো আমাদের আর কিছু লাগবে না। আমরা যে গুগল থেকে যে জেনারেল ইনফরমেশন গুলো নিয়েছি এখান থেকে সেই জেনারেল ইনফরমেশন নিয়ে নিব। তাহলে আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি টাইপ যেগুলো আমরা হেডিং করছি সেগুলো বাদে আমরা সব ডিলিট করে দিব, তাই না? তাহলে এই যে অ্যাড্রেসের পরে দিকে আর কিছু নাই, এটা আমরা সব একবারে ডিলিট করে দিব। তারপরে এই যে মাঝখানে তিনটা একবারে ডিলিট করে দিব, এখান থেকে এগুলো ডিলিট করে দিব। ডিলিট করার পরে এটা আমরা ডিলিট করে দিব। এখন আমাদের যেগুলো দরকার, যেগুলো আমাদেরই সেইগুলো এখানে আছে, তাই না? তাহলে এইটা আমরা এখন ক্লিন করব। এটা আমরা এটাকে এই যে ফ্রিজ করব, এখান থেকে এটা বোল্ড করব, পুরো শীটটা আমরা বর্ডার দিয়ে দিব। হ্যাঁ, এখন আমাদের ওয়েবসাইট গুলো ক্লিন করতে হবে। কিছু ওয়েবসাইট ফাঁকা আছে, যেমন ওয়েবসাইট নাই, এগুলো আমরা ডিলিট করে দিব। তাহলে এগুলো কিভাবে করব? ফিল্টার ধরতে পারি না আমরা? জাস্ট এখান থেকে কি করব, ফিল্টার ধরে এখান থেকে ক্লিয়ার করার পরে ব্ল্যাঙ্ক টিক চিহ্ন দিয়ে ওকে দিব। তাহলে যেগুলোর ওয়েবসাইট নেই সেগুলো ডিলিট করে দেবো এখান থেকে। এরপরে আমরা ওয়েবসাইটটা ক্লিন করব। তাহলে ক্লিন আমরা করতে পারবো না, সেই আগের মতোই জাস্ট আমরা ওই শীটটাতে যাব। শীটটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে, আচ্ছা আমি এখানে একটা কাজ করব না, অনেকে এখনো যে ক্লিন করতে একটু সমস্যা হয়, তো আমি একটু এই যে শর্ট ভিডিও করে শুধু ক্লিন কিভাবে করে ওইটার জন্য একটা শর্ট ভিডিও করে এখানে আপলোড করে দিব না। তারপরে এই ফর্মুলা যে অনার অ্যাপ ফাউন্ডার অ্যাপ দিয়ে লিঙ্কডইনে কেমনে সার্চ করে গুগল, হ্যাঁ এটার একটা শর্ট ভিডিও করে এখানে দিয়ে দিব না। এটার সাথে এখানে লিংক দিয়ে দিব, ইউটিউবে আপলোড করে বা এখানে আপনি আপলোড করে সাথে দিয়ে রাখলাম, যাতে সমস্যা হলে সাথে সাথে ওই ভিডিওটা একটু দেখে নেওয়া যায়। তো এটা আমি করে দিব না। আর এখান থেকে আপাতত কি করলাম, এই যে সূত্র এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, যাতে ফর্মুলাটা আমাদের থাকে। এখন আমরা কি করব, ক্লিক করতে তো ওই জন্য কন্ট্রোল ভি দিলাম, এখানে ডাবল ক্লিক করে এই যে নাম্বারটা থাকে নাম্বারটা চেঞ্জ ফেলাই দিয়ে জাস্ট এখান থেকে প্রথমটা ক্লিক করে এন্টার। এরপরে ঠিক চিহ্ন দিব, এখানে প্রথমটাই ক্লিক করব। হ্যাঁ, প্রথমটাই ক্লিক করে নিচ পর্যন্ত যাব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল শিফট ভি, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে প্রথমটায় যাব। এখানে প্রথমটায় গেলে কন্ট্রোল শিফট ভি, তাহলে আমাদের ক্লিন হয়ে গেছে না ওয়েবসাইটটা ক্লিন করলাম। এখন আমরা একটা জিনিস করব, ওই আগের মতোই এটাতে কোনো ডুপ্লিকেট আছে কিনা সেটা দেখবো, রিমুভ করব। তাহলে এখান থেকে ডাটাতে যাব, রিমুভ ডুপ্লিকেটে যাই, আমরা কোনটা দিব, ওয়েবসাইটটা, তাই না? তাহলে সি তে আছে ওয়েবসাইটটা আমরা রিমুভ ডুপ্লিকেট দেবো। এটা দিলে আপনার এই যে 57টা ডুপ্লিকেট কোম্পানি ছিল, তাহলে সেটা রিমুভ হয়ে গেছে। এখন বাকি কাজ যদি আমরা বলি যে এটার মেইল বের করতে, তাহলে আমরা পারবো না। যদি বলি যে পার্সন বের করতে,
বা এই যে মিসিং অ্যাড্রেস ফোন নাম্বার বের করতে, এগুলো আমরা পারবো না, এগুলো তো আমরা আগেই করে আসছি। এগুলো আমাদের ম্যানুয়ালি বের করতে হবে। এবং আমরা যদি মেইল বের করতে বলি তাহলে কি করবো, এখান থেকে ওয়েবসাইট ভিজিট করে একটা একটা করে ভিজিট করে আমরা জাস্ট মেইল গুলো বের করে নিব এখান থেকে। তারপরে আমরা যদি বলি যে এটার পার্সন বের করো, এই যে অনার ফাউন্ডার সিও, তাহলে আমরা কি করব, গুগলে সার্চ করব বা ওয়েবসাইট ভিজিট করে আমরা বের করে নিব, তাই না? তাহলে গুগল থেকেও আমরা এই জিনিসগুলো নিতে পারি। গুগলের থেকে আবার ইয়েলো পেজ বা এটা অনেক সময় বেশি পাওয়া যায়, বা অনেক সময় দেখা যায় যে গুগল পেজে গুগল থেকে আমরা 100 পাইছি, আমাদের আরো 100 লাগবে, তখন আমরা গুগলে আর পাচ্ছি না, ইয়েলো পেজ আর রিয়েল পেজ মিলে সব ডাটা নিয়ে এসে এখান থেকে আবার ডুপ্লিকেট চেক টেক করে তারপরে করতে হবে, কারণ একই ডাটা গুগলেও থাকতে পারে ইয়েলো পেজেও থাকতে পারে। তো আমরা আইনিতে আগে ডুপ্লিকেটটা চেক করতে হবে, একই সাথে এরকম রাখে এমনি কলাম বাই কলাম মিলাই তারপরে যে ডুপ্লিকেট রিমুভ দিলে ডুপ্লিকেট যদি থাকে তাহলে চলে যাবে। তাহলে আমাদের ইয়েলো পেজ আর রিয়েল পেজ বোঝা গেছে। আচ্ছা, এরপরে এইগুলো থেকে এইগুলো নিয়ে কিভাবে অ্যাপোলো থেকে আবার ডাটা নামায় এই ওয়েবসাইট গুলো দিয়ে, সেইটা আমরা অ্যাপোলো নিয়ে ক্লাস করব। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন এখান থেকে বের করছি, এটা তো পার্সন বের করতে, এটার পার্সন গুলো আবার অ্যাপোলোতে থাকবে, তাহলে আমরা অ্যাপোলো থেকে কিভাবে বের করতে পারি সেটা আমরা অন্য একটা ক্লাসে দেখব। তাহলে এটাই পর্যন্তই, ইয়েলো পেজ আর রিয়েল পেজ এই দুটো একটু প্র্যাকটিস করবা, সাথে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিবা, আর এই যে হেডিং টেডিং করে সুন্দর করে শীটটা গুছাবা। আমি যেভাবে এই পর্যন্ত করছি এই পর্যন্ত গুছাইতে পারলেই হবে। ঠিক আছে, শেষ করি তাহলে এটা।